এই ভুল জীবন আপনারা কখনো করবেন না। আপনার আদরের প্রিয় বাচ্চা যদি কখনো পয়সা গিলে ফেলে সেই মুহূর্তে আপনারা কি করবেন? এই জায়গায় আটকাইছিল, এই জায়গায় দেখে পুরো ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনার আদরের প্রিয় বাচ্চা যদি কখনো পয়সা গিলে ফেলে অথবা মার্বেল আর যে ধরনের ক্লিপ আছে, আলফিন আছে, যে কোনো জিনিস হঠাৎ করে যখন বাচ্চা যখন গিলে ফেলে তাৎক্ষণিক সেটা যদি আপনি বের করতে না পারেন তখন আপনার কী করণীয়, সেই মুহূর্তে আপনারা কী করবেন সেটা আপনাদের সাথে এখন এই মুহূর্তে শেয়ার করবো। সেটা শেয়ার করার জন্য আমি একটা মহিলা আছে আর একটা বাচ্চার সাথে আছে, ওনাদেরকে আমি এখানে নিয়ে আসছি। এই বিষয়টা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব যে ওনারা কোথায় গেছিলো, এই মুহূর্তে কী করছিল সেটা আপনাদের সাথে এখন সরাসরি ওনার মুখ থেকে শুনবো। এই বাচ্চা যেটা আছে এটা একটা পয়সা গেলে ফেলছিল, তো ওনারা তাৎক্ষণিক সেটা বের করতে পারেন। এখন এরপরে ওনারা কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে সেই পুরো এই বিষয়টা আমরা এখন ওনার মুখ থেকে শুনবো। যখন আপনার বাচ্চা যখন পয়সা গেলে ফেলছিল তখন আপনি কি করছিলেন? তখন কয়টা বাজে, কয়টার দিকে গেছিল? 12টার দিকে খাইছিল, মানে দুপুর 12টার দিকে। দুপুর 12টার দিকে খাইছিল। তারপরে 2টার দিকে আমি ডাক্তারের কাছে গেছি, গ্রামের ডাক্তারের কাছে। এর আগে চেষ্টা করেন না এটা বাইক করার জন্য? এর আগে চেষ্টা করছি, গালে যখন দিছে তখন কাজ দিছে আর আবার মাথাটারে উঁচু করে হাত দিছি আর দেখি নাড়ার মধ্যে গেছে। আঙ্গুলটা যখন দিছি আঙ্গুলের মাথা লাগি আর ভিতরে চলে গেছে। তারপরে পানি খাওয়াইছি, তারপরে ঘুমাইছে। ঘুমের পরে আরেকজন লোকে বলছে যেন কি ডাক্তারের কাছে নিতে, গ্রামের ডাক্তারের কাছে নিচে। গ্রামের ডাক্তারে বলছে যেন কি হাসপাতাল নিচে। ডাক্তারে বলছে যেন কি, শিশু ডাক্তারে বলছে যেন কি এক্সরে করে আসেন। এক্সরে রিপোর্ট দেখাইছে। ডাক্তারে বলছে যেন কি দেখেন এটা যেহেতু গিলি ফেলছে আমাদের করণীয় কিছু নাই, আমরা এটা বের করতে পারবো না। আর আমি কান্না শুরু করছি আর দেখেন আপনি কান্না করে এখানে লাভ হবে না, আপনি যত তাড়াতাড়ি হারেন চট্টগ্রাম নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেলে? হ্যাঁ, চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে তারা অপারেশন করে বাইর করবো। তারপরে আমি যাইতেছি না। আচ্ছা, এখানে একটা সেকেন্ড আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এই ওনার বাচ্চা কিন্তু পয়সা কিন্তু গেলছে কিন্তু দুপুর 12টার দিকে। উনি কিন্তু জিনিসটা কিন্তু অতটা সিরিয়াসভাবে নেওয়া নাই। বাচ্চা বললাম না, বাচ্চারা একটু পানি খাওয়া নিতে একটু চেষ্টা করছে, পানি খাওয়াইছে, ভাবছে হয়তো পানির সাথে ভিতর দিকে নামে চলে যাবো, পেটে চলে যাবো। আপনি কিন্তু এটা মনে করছেন। এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনি আবার ওই বাচ্চারা কিছুক্ষণ ঘুমো পাড়া রাখছেন, এটা না করে আপনার উচিত ছিল সাথে সাথে কি আপনি হাসপাতালে চলে যাওয়ার, সদর হাসপাতালে চলে যাওয়া, উপদেষ্টা আপনার নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে চলে যাওয়া, কিন্তু যান নাই। তারপর হচ্ছে এই ডাক্তার কাছে যাওয়ার আগে আম্মু মনে চিল্লাচিল্লি করছে। উনি কি করছে, দুপুরবেলা যখন আমার বাড়িতে যখন গেছে উনি, আম্মু যখন বিষয়টা জানার পরে আম্মু তখন চিল্লাচিল্লি করছে যে এই বাচ্চা এখনো কিন্তু নিয়ে বসে আছে। আমার আম্মু যখন বকাবকি করছিল তখন এটা নিয়ে এরপরে কি করছে, এই গ্রামের ডাক্তারের কাছে গেছে। গ্রামের ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তাররা বলছে ওনাকে সাথে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উপজেলাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তার দেখছে, দেখার পরে বলতেছে আগে একটা এক্সরে করে নিয়ে আসে। এক্সরে করার পরে রিপোর্টটা যখন ডাক্তার দেখছে, ডাক্তার তখন ওরে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। তো এটার একমাত্র চিকিৎসা কিন্তু ওইখানে হয়। তো এরপর হচ্ছে আসছে আমাদের দোকানে, আমি ছিলাম, আমার বড় ভাই দোকানে ছিল। তখন আমরা ওইটা দেখে আমরা তো পুরো সবাই ঘাবড়াই গেছি। এটা যখন বুকের মধ্যে আটকাইছিল, এটা এমনভাবে ছিল ঠিক এই জায়গায় আটকাইছিল, এই জায়গায় আমরা দেখে পুরো ভয় পেয়ে গেছি। পয়সাটা এটা মনে হয় সম্ভবত 1 টাকার পয়সা না 2 টাকার পয়সা ছিল? 1 টাকার পয়সা না 2 টাকার পয়সা না, এটা লোয়ার ওয়াশার ওই যে টিনের ঘরে যে লোয়ার ওয়াশারগুলো, এবং 2 টাকার কয়েনের মতো মোটা। হ্যাঁ, 2 টাকার কয়েনের মতো মোটা। ওটা ওনার কাছে ছিল, এরকম খুঁজে কিন্তু পাই না, কোথায় যেন হারাই ফেলাইছে উনি। ঘরে রাখছে তো এখন খুঁজে পাইতেছে না, থাকলে হয়তো আপনাদেরকে দেখাইতাম আমি। তো এরপর হচ্ছে উনি এক্সরে নিয়ে ডাক্তারের সাথে কথা বলে আমাদের দোকানে আসছে। তখন দেখছি প্রচুর কান্নাকাটি করতেছে, মানে উনি কি করবে না কি করে কোনো কিছু বুঝতে পারতো না, প্রচুর কান্নাকাটি করতেছে দেখলাম উনি। এরপর হচ্ছে আমি আর ভাইয়া ওনাকে সাজেস্ট করলাম যে ডাক্তার যেহেতু বলছে আর এটা চিকিৎসা কোথাও নাই, যত দ্রুত সম্ভব আপনারা চট্টগ্রাম মেডিকেলে চলে যান। তো ওই সময় ভাইয়া ওনার 100 টাকা দিয়েছিল। এরপর হচ্ছে উনি আবার বাড়িতে আসছে, তখন সম্ভবত কত 3টা কি 3:30 হবে না, 3টা 3:30 বিকাল হবে। তো এরপর হচ্ছে বাড়িতে আসার পর অনেকজনে আপনাদের কি বলছিল, অনেক কিছু মানুষে কি বলছিল, অনেকজনে বলছে পানি খাওয়াইতে, কলা খাওয়াইতে, তারপরে খানার কিছু খাওয়াইতে বলছে। কিন্তু ওই আপনার দোকানে যে ডাক্তার ছিল ওই ডাক্তারে বলছে যেন কি খানা কিছু মুখে দিবেন না। যদি খানা দিতাম তাহলে এটা আর কি বাচ্চারা আর বাঁচাতে পারতেন না। আমরা সবাই আমরা সবাই বলছিলাম যে পানি পর্যন্ত না দে, কারণ এই বাচ্চা এটা যখন ওখানে যখন এটা খাদ্য নালী দিয়ে আটকে যায়, পানির সাথে যখন আটকে যায় তখন এটা ভিতর থেকে নামতো না, যখন জামে গেছে, যখন যেটা খাওয়াইতো এটা গলার ভিতরে থাকতো, তখন বাচ্চারা আরো ক্ষতি বেশি হইতো। তো আমরা সবাই ওনারা বলছি যে পানি পর্যন্ত যাতে না খাওয়ায়। কিন্তু দেখেন বাড়িতে আসার পরে আশেপাশে অনেকজন ওনারা বলছে যে কেউ বলছে কলা খাওয়াইতে, কেউ বলছে খাবার খাওয়াইতে, কেউ বলতে আবার কেউ চিড়া খাওয়াইতে বলছে।
এটা এই ভুল জীবন আপনারা কখনো করবেন না। আপনার বাচ্চার গলায় যদি কখনো সুই, মার্বেল অথবা আংটি, যে কোনো কিছু কথা যখন আটকে দেবেন, সেটা যদি বের করতে না পারেন তাহলে অত দ্রুত সম্ভব বাংলাদেশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চলে যাবেন, ওইখানে ওটার চিকিৎসা আছে। তো আপনারা যখন ওইখানে গেছেন তো তখন তো মনে হয় প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রমজান মাস ছিল, ইফতারের সময় ছিল, ইফতার করে তারপর রওনা দিয়েছেন। ওইখানে যাই কয়টার দিকে পৌঁছেছেন? ওইখানে রাতে 10টা বাজে পৌঁছাছি। 10টা বাজে পৌঁছানোর পরে ডাক্তারের কাছে গেছি, এক ডাক্তার আরেক ডাক্তারকে। এটা তো কোনো ছোট মোটো কিছু না, বিশাল বড় হাসপাতাল, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, সারা রাত ডাক্তার কাছে যাইতে যাইতে 2টা বাজে। 2টার পরে তারপরে যাই যে অপারেশনের লিখে দিছে, প্রেসক্রিপশন লিখে দিছে। লিখে দেওয়ার পরে 2টা স্যালাইন ফিট করছে। ওই দিন পরের দিন 1টার দিকে অপারেশনের পরের দিন দুপুরে 1টা বাজে অপারেশন করছে। অপারেশন করে বাইর করছে, 1টা বাজে বাইর করছে। 12টার দিকে ঢুকাইছে অপারেশন রুমে, 1টার দিকে বাইর করে ফেলছে। 1 ঘন্টা অপারেশন করে 1টার দিকে বাইর করছে। 1টার দিকে বাইর করে 5 দিন ওরে নল লাগায় রাখছিল, তারপরে স্যালাইন লাগায় রাখছিল, মুখে কোনো খাওয়া ছিলেন। হ্যাঁ, হাসপাতালে 5 দিন ছিল। 5 দিন ছিলেন। 5 দিন পরে চলে আসছেন। 5 দিন পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে 7 দিন পরে আবার যাইতে বলছিল, আবার গেছিলেন ওই জায়গা ক্ষত হয়েছে কিনা চেকআপ করে আসছেন। আবার গিয়ে চলে গেছি ওখানে। এখন কি অবস্থা? এখন মোটামুটি সুস্থ আছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দেখেন আমরা আসলে ওইখানে যাওয়ার পর আপনি কি ধরনের রোগী দেখছেন? এখানে ওইখানে আরো অনেক ধরনের রোগী দেখছি, পাইছি। একজনে আংটি গেছে, খাই ফেলাইছি, হাতের আংটি গিলে ফেলছিল। হাতের আংটি। আরেকজনে পেন্সিল ব্যাটারি, যে খেলনা মোবাইল আছে না, খেলনা মোবাইলের পেন্সিল ব্যাটারি, ছোট ব্যাটারিগুলো, ওগুলা গিলে ফেলছে। আরেকজনে একটা ব্যাটারির প্রতি রবার থাকে, যে রবার গিলি ফেলাইছে। ওই রবার আটকে যাওয়ার সাথে সাথে 5 মিনিট আছিল, ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ পায় না, মারা গেছে। এই দেখছেন, এই যে আপনার একটু অসতর্কতার কারণে আপনার আদরের বাচ্চাটা কিন্তু চলে যেতে পারে। তো অতএব সবাই একটু খেয়াল রাখবেন। ওই যে বললো না, যে মনে করেন যে আপনার এই রাবার একটা গিলে ফেলছিল, এটা হয়তো এমন জায়গায় যে বাচ্চাদের শ্বাস নিতে পারতেছিল, পুরো সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে বাচ্চাটা সাথে সাথে মারা গেছে। ওনার বাচ্চা সুস্থ আছে, আল্লাহ রহমত আছে, আল্লাহ সবার দোয়া আছে, সবাই মিলে সহযোগিতা করছে, যার কারণে বাচ্চাটা সুস্থভাবে উনি আবার বাড়িতে নিয়ে আসতে পারছে। তো অতএব কারো বাচ্চা যদি এই ধরনের কিছু গিলে ফেলে, আপনারা কোনো কিছু চিন্তা করবেন না, খুব দ্রুত সম্ভব আপনারা চট্টগ্রাম মেডিকেলে চলে যাবেন, ওইখানে এটা চিকিৎসা আছে। আর বাড়িতে প্রাথমিকভাবে চেষ্টা করবেন এটা বের করার জন্য। যদি বের করতে না পারেন তাহলে আর কোনো কিছু দরকার নাই, বাচ্চারা কোনো কিছু খাওয়াবেন না, পানিও খাওয়াবেন না, কিচ্ছু খাওয়াবেন না, সোজা চলে যাবেন আপনার মেডিকেল হাসপাতালে, ওইখানে চিকিৎসা হবে। সামান্য ওষুধ খরচ লাগে। আপনি যদি এই চিকিৎসাতে কোনো প্রাইভেট হাসপাতালে করতেন, কম না হলে 40 থেকে 50,000 টাকা আপনার লাগতো। তাও আপনার বাচ্চা, তাও সন্দেহ ছিল বাচ্চার কতটুকু কি হবে না হবে। এখানে সিটবার আছে। 60 থেকে 70,000 ডাক্তারে বলছে, 60 থেকে 70,000 টাকা আমার ইমার্জেন্সি লাগবে। অবশ্যই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা তো সরাসরি ওনার মুখ থেকে শুনছেন, উনি নিজেও একজন ভুক্তভোগী। ওনার বাচ্চা কি হয়েছিল না হয়েছিল পুরো বিষয়টা আপনাদের এখন আপনারা শুনছেন। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার বাচ্চা যদি কখনো যদি এই ধরনের কিছু গিলে ফেলে, তাহলে সবচেয়ে দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে নিয়ে যাবেন। কোনো ধরনের আপনি কোনো জায়গায় নিয়ে যাবেন না, নিজে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। অনেকে অনেক কথা বলবে যে অনেক কিছু খাওয়াইলে চলে নিচের দিকে নেমে যাবে, কিন্তু আসলে না, এটা পেটে গেলে আরও ক্ষতি বেশি হবে। তখন এটা যদি কোনো কারণে যদি ছোট অংশ যদি পেটের ভিতরে চলে যায়, লোহা জাতীয় জিনিস, কারণ এটা গলবে না, এটা পেট থেকে বের করতে আরও কষ্ট বেশি হবে, আপনার আরও হ্যাসেল বেশি হবে। তো হচ্ছে বরং আপনারা দ্রুত সম্ভব ডাক্তার কাছে নিয়ে যাবেন, এটার সমাধান হবে। আসসালামু আলাইকুম।